এই দেশ থেকে আমাদের মাঝ থেকে নেই। আমরা যাদের আত্মের মাগফিরাত কামনা করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য আমরা যুবদল তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটি আসনে একের অধিক এমপি প্রার্থী থাকবে, 10 জন থাকতে পারে, কিন্তু প্রার্থীর হবে একজন, তার মালিক হবে তাহলে শীষ, তিনি হবে একজন। আমরা যুবদল তার পক্ষে তারেক রহমানের ভ্যানগার্ড হয়ে, বিএনপির ভ্যানগার্ড হয়ে আমরা সেই প্রার্থীকে আমরা জিতিয়ে নেব এবং খালেদা জিয়াকে বাগেরহাট জেলার যে কয়েকটি আসন আছে সব কয়েকটি আসন আমরা বেগম খালেদা জিয়াকে বিএনপিকে উপহার দেওয়ার জন্য আমরা যুবদল মাঠে নেমেছি। মাঠে থাকবে ইনশাল্লাহ। আমাদের যুবদল জন্মদিন সফল হোক শুভকামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ফকিরহাটবাসী, বিভিন্ন ইউনিট থেকে আমার প্রাণ প্রিয় সংগঠক, আমি 100 ছাত্র দল করেছি, হাতে করি আমার ছাত্র দল, আমার সেই প্রাণ প্রিয় সংগঠক ফকিরহাট উপজেলা যুবদলের প্রত্যেক নেতা কর্মীকে আমি আমার অন্তঃস্থল থেকে ফকিরহাট উপজেলা যুবদলের পক্ষ থেকে সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বিনীতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদেরকে আমি আমার হৃদয়ে সম্পূর্ণ ভালোবাসা আপনাদেরকে উপহার দিচ্ছি, আপনাদের এত কষ্ট করে আছেন এর জন্য। সংগ্রাম প্রিয় ফকিরহাটবাসী, আপনারা জানেন 17টি বছর এই বাংলাদেশের মানুষ কতটা নির্যাতনে নিপীড়িত ছিল। এই দেশে হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে, এদের ছাত্রদেরকে খুন করেছে, আলেম ওলামাকে খুন করেছে। সেই নেত্রীর নাম কি জানেন? খুনি হাসিনা। এই বাংলাদেশে ঢাকার মাটিতে খুনি হাসিনার কবর হয়েছে, দাফন হয়েছে, আর দিল্লিতে ওনার কবর হচ্ছে। সেই কবরে ওখানে শেষ হবে, উনি আর বাংলাদেশে জমিনে আসতে পারবে না। ফকিরহাট উপজেলা যুবদল যতদিন বেঁচে আছে এই বাংলার জমিনে কোন ফ্যাসিস্ট বাহিনী ফকিরহাটে পদার্পণ করতে পারবে না। আর যদি কোন নেতা বিএনপি নামদারি কয়েকজন আছে, আমি দেখেছি শুনেছি, তাদের ঘরে বার করে ফ্যাসিস্টরা টাকা দিয়ে তাদের ঘরে উঠে অনেক পুনর্বাসন হচ্ছে। আমরা ফকিরহাট উপজেলা যুবদল জিয়া পরিবার আমরা যতদিন বেঁচে আছি আমরা তাদেরকে ওই আওয়ামী দোষরকে পুনর্বাসন হতে দেব না ইনশাল্লাহ। আমাদের গায়ে যত সময় জিয়া পরিবারের আদর্শ ধারণ করে আমরা আছি, আমাদের গায়ে যত সময় রক্ত আছে, আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বিএনপি সামনে নির্বাচনে আসছে ফেব্রুয়ারিতে, একটি আসনে 10 জন প্রার্থী থাকবে, একজনকে উপহার দিবে দলের শীষ, তিনি হবে দলের শীষের মালিক। আমরা ফকিরহাট উপজেলা যুবদল গর্ব করে বলতে চাই, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আমরা ছাত্রদল যুবদল যাকে মনোনয়ন দিবেন আমরা তার জন্য ভ্যানগার্ড হিসেবে যুবদল মাঠে থাকবে এবং শীষের পক্ষে আমরা সবাই দিনের ভোট আর কখনো বাংলা জমিনে হতে হবে না, দিনে হবে সেই প্রত্যাশা নিয়ে এবং গণতান্ত্রিক পন্থা ফিরে আনার জন্য বাংলাদেশের প্রথমই তারেক রহমান যে আস্থা এনেছে বাংলাদেশের মানুষের প্রতি, আমরা যে আস্থা ধরে রাখবো। আমরা কেউ অন্যায় করবো না, যাতে তাদের দুর্নাম হবে, তারেক রহমানের দুর্নাম হবে। আর আমাদের সর্বক্ষণ সমাজ যিনি সবসময় বসে থাকেন, সহযোগিতা করেন, সেই প্রিয় নেতা ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।